হ্যালো, গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি সকালেরই মুড়ি মাখা দিয়ে। বাড়িতে যেহেতু অনেক লোকজন, সকালের খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে যায়, তাই ভাবলাম সকালে চা এরপর সকালের রুটি তরকারি করে যদি একটু দেরি হয় দিতে তাহলে হয়তো কোনো প্রবলেম হবে না। খাওয়া দাওয়া করার পর একটুখানি বসে সবাই মিলে একটু গল্প করছিলাম। যেহেতু ছোট বেশি আসেনি তাই ওনাকেও ভিডিও কলে নিয়ে নিয়েছিলাম। আমরা যা বলি উনি সব শোনে, আর ওনার যা বলার দরকার উনি তাই বলে। আর এই তো ততক্ষণে মার কিন্তু সকালে রান্না বান্না কমপ্লিট। এরপর আজকে যে অসাধ্য কাজ সাধন হয়েছে, অসাধ্য কাজ হলো এই যে আমার বড় পিসি, তিনি আমাদের এই যে নারকেল গাছ বাঁচা হয়েছিল পাতাগুলো মা বাবার সঙ্গে সাইড করছিল, যা উনি কখনোই করে না। আজ পর্যন্ত আমাদের বাড়িতে এসে কখনোই উনি এই কাজগুলো করেননি। তবে এই বছর বাবা মাকে ভীষণভাবে হেল্প করছে, এত মানুষ বিধায়। স্পেশালি এই মহিলা সাঁতার কায়দা কই আইছে, সে গাড়ি তো আসেনি। আর আজকে তো ঠাকুমার দিদি মানে দীপালি ঠাকুমা চলে যাওয়ার পালা। পুজো শেষ, মেলা দেখেছে, এরপর আমার বোনের যেহেতু এক্সাম আছে সেহেতু ওনারা চলে যাচ্ছে একটু আগে আগেই, যেটা মোটামুটি হয়ে থাকে বোনেদের মধ্যে। যাওয়ার আগে একটু কোলাকুলি, একটু নানা রকম কথা বলা, বিদায়ের আগে একটু ভালো মুহূর্তে কান্নাকাটি করা, মানে যা আর কি বোনেদের ভেতরে হয়ে থাকে সবকিছু হয়ে গেছে। এরপর আমরা দিতে যাব ওনাদের গাড়িতে। আর বাবা এখানে ঠাকুমাকে একটা চেন দেখাচ্ছিল, যেটা কিনা আমার কাকা বোনের জন্য বানিয়ে বাবার কাছে রেখে গেছিল, যে যাওয়ার সময় তুমি নিয়ে যেও। ওদের সবাইকে এগিয়ে দিয়ে আমরা কিন্তু সকালে খাওয়ার জন্য বসে গেছিলাম। সকালে আজকে আর রুটি তরকারি হয়নি, আজকে করেছিল মা সিদ্ধ ভাত, ডাল, তরকারি এইগুলো। আজকে দুপুরেও যেহেতু অনেক কিছু রান্না বান্না হবে, তো আজকে রান্নাটা করবে ছোট কাকি। ছোট কাকি কিন্তু আমার বেশ ভালো রান্না করে। আমরাই বলেছিলাম কাকি আজকে তুমি রান্না করো, কারণ বাকি সবাই অন্য কাজে একটু ব্যস্ত ছিল। আর এই তো আমার ছোট কাকা, যিনি কিনা আমাকে বললো মা ডাব নিয়ে ডাবগুলো কেটে কেটে সবাইকে দিই। আগের দিন পিসি বাড়ি থেকে বেশ অনেকগুলো ডাব দিয়েছিল। পুজোর আগেই সেগুলো আমরা স্টোর করে রেখে দিয়েছিলাম, কি পরে খাওয়া যাবে, এত মানুষ তো সবাইকে দিয়ে পারবো না। আর এইদিকে ছোট কাকি রান্না করছে, ঠাকুমা ওই পাশে ভাত বসিয়েছে, কাকা এইদিকে এক এক করে সবাইকে ডাব কেটে দিচ্ছিল। সবার মাঝে আমার নিজের একটু ভিডিও ক্লিপ, একটু ন্যাকামি না করলে হয়তো আমার ভিডিওটা আমার নিজের জন্যই কমপ্লিট হবে না। তার জন্যই আর কি শেষে আমিও একটা ডাব খেয়ে নিয়েছি। তবে ডাবের জল কিন্তু বেশ ফ্রেশ ছিল আর বেশ মিষ্টি ছিল। আর এইদিকে আমার দিদি এমনভাবে ডাবের জল খাচ্ছিল, আমি বলছিলাম দি মনে হচ্ছে তুমি শঙ্খ বাজাচ্ছ। এই নিয়ে তো সারাদিন আমি ওর পেছনে লাগতেই থাকি, যেই কাজই করে টুকিটাকি বলতেই থাকি। আর সেটা কিন্তু ও ভীষণভাবে এনজয় করে, সেটা বুঝতে পারি, বলে না, তবে হ্যাঁ এনজয় তো করে। ডাব খাওয়ার বেস্ট পার্ট এই যে ডাবের শটটা খাওয়া, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। ডাব খাওয়ার পরে যে নরম শটটা হয়, তবে আবারও বসে ডাব খাওয়ার পরে কাকা বাবা পিসা সবাই একটু গল্প করছিল, যেগুলো আমি আর দিদি বসে শুনছিলাম। দুপুরবেলা নিয়ে এসেছিল আজকে বাবা একটা দেশি মোরগ, রাত্রেবেলা সেটা রান্না হবে। মা বললো আমি স্নান করে খাওয়া দাওয়ার পরে এগুলো কিছু করতে পারবো না, তাই আগেই সবকিছু করে নিচ্ছে যাতে রাত্রেবেলা রান্না করতে সুবিধা হয়, কোনো ঝামেলা না হয়। আর এই মোরগটার ওজন প্রায় ছিল 4 কেজি। মার দ্বারা হচ্ছিল না, তাই মা সরে গিয়ে বাবাকে ধরিয়ে দিল। ক্যামেরা হয়তো ঠিক অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু প্রায় ছিল 4 কেজি।
মা মোটামুটি বাকি ওপর কিছু ধুয়ে দিয়ে দিয়েছে ওপর দিয়ে মুরগিটা, কিন্তু কাটাকুটি করতে পারছিল না, তার জন্য বাবা আর কাকা দুজনে মিলেই করছিল। এরপর বাবা দ্বারা হলো না, শেষে কিন্তু আবার আমার মাকেই আসতে হলো। দুপুরে খাওয়া দাওয়ায় আমরা আগে আগে বসে গেছিলাম, কারণ বাকি বাবা মা কাকা সবাই কাজে ব্যস্ত ছিল। আমি কাকিকে বললাম, কাকি চলো আমরা সবাই মিলে খেয়ে নিই। আজকে রান্না হয়েছিল ছোট মাছ দিয়ে থানকুনি পাতার তরকারি, ধনে পাতা বাটা, যেহেতু আগের দিন অনেক ভালো রান্না করেছিল কাকি। এইদিকে মটর কলাই শাকের ঘন্ট, আর এইদিকে আছে লাউয়ের ডগার ছোট মাছ দিয়ে তরকারি, আর আছে মাছের ডিম ভাজা, কচু ভাজা, মোটামুটি 5-6 রকমের রান্না রোজই হয়ে থাকে বাড়িতে। সন্ধ্যাবেলা এটা ছিল আমাদের খুব সুন্দর একটা সময়, কারণ সব কাজের মাঝখানে সারাদিন অনেক কষ্ট করার পর আমরা সন্ধ্যাবেলা চা নিমকি এসব নিয়ে খেতে বসেছিলাম। কাঁদছেও সেই বিরাট কাদায়। এই মহিলা একটাকে ভাত খেয়ে আইছে, এখন এই নিমকি এক বাটি নিয়ে বইছে। আইছে প্রতিদিন গুনে গুনে 6টা করে মিষ্টি খাবে। সকালে 2, দুপুরে 4টে, রাত্রে 8টা। আমি তো কাউন্টিংও ভুল করলাম। আর এই কাকি শুধু কাজ করবে, খায় দায় না, শুধু কাজ করে। ওনার কাজ করতে নাকি এত ভালো লাগে, না রান্না ভালো করে, আজকে ভালো রান্না দিচ্ছে আমাকে। এই সময়টায় বসে আমরা করছিলাম অনেক 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 গল্প, অনেক মজা। শুনতে থাকো তোমরাও। মিষ্টি খাচ্ছ সকাল একটা বিকাল কাকে কইছো ওকে সুগার ফ্রি নিতে? এতদিন পরে চা খাতে গেলি খেলা জুম যায়। তোর মামা চকলেট কিনে দিবা। হ্যালো সুপান, তুমি কি করতেছো? সুপান আসেনি, ঘুমায় রয়েছে দেখি, শুয়ে রয়েছে এখন। টাটা করতে শুয়ে শুয়ে এরকম আমরা সুগার ফ্রি খাচ্ছি। আমি দাম বেশি বলে সুগার কাটছে আমাকে। এখন ফাফরও কিনে খাওয়াল্লা, এবারে একলা একলা হয়ে গেছে একদম। আসলি টুলাতে বিশাল পাপড়, সে বাংলাদেশের পাপড় বাঁচতেছে বুঝছিস এই জায়গা। ওই তো এই নে না না কাছে ওই না দাও না একটা। হ্যাঁ স্বীকার করতেছে মামি তো বসে তো যাবানি, ও তোমার সাথে দেখা হয়ে যাবে না, আমাদের একসাথে যাবানি তখন। আর কিছু না, আমরা আসতেছি। এরপর সন্ধ্যাবেলা গেছিলাম একটু মেলাতে, তবে আজকে ব্রেক ড্যান্সে উঠে কিন্তু আমার অবস্থা হয়ে গেছিল ভীষণ 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 খারাপ। বেশিক্ষণ থাকিনি, চলে এসেছিলাম বাড়িতে। তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি